কুতুবুদ্দিন আইবক শিকার করতেছিলেন। উনি তীর ছুড়লেন। যখন শিকারের নিকট গেলেন তখন দেখেন যে একজন যুবক তার তীরে আঘাত পেয়ে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। কিছুক্ষণের মধ্যে যুবকটি মারা গেল। তালাশ করে জানা গেল যে সে পাশের একটা গ্রামের এক বৃদ্ধা মহিলার ছেলে। সে জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করত, আর যা রোজগার হতো তা দিয়ে সে নিজের ও মায়ের পেট জ্বালাত। কুতুবুদ্দিন আইবক তার মায়ের কাছে গেলেন এবং বললেন ভুলবশত তার তীরে বৃদ্ধার ছেলের মৃত্যু হয়ে গেছে। বৃদ্ধা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। কুতুবুদ্দিন নিজেকে কাজীর দরবারে পেশ করলেন এবং নিজের অপরাধ স্বীকার করে নিজের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর অনুমতি দিলেন। কাজী বিচার শুরু করলেন। বৃদ্ধা মাকে আদালতে আনা হলো এবং বলা হলো, আপনি যে শাস্তি বলবেন সেই শাস্তি এই অপরাধীকে দেওয়া হবে। বৃদ্ধা মা বললেন, এমন বাদশাহ কোথায় পাওয়া যাবে যে নিজের রাজত্বে নিজের বিরুদ্ধেই বিচার দায়ের করলেন ওই ভুলের জন্য যা উনি ইচ্ছায় করেননি। আজ থেকে কুতুবুদ্দিনই আমার ছেলে, আর আমি তাকে মাফ করে দিলাম। কাজী কুতুবুদ্দিন আইবককে বললেন, যদি তুমি বিচার সবাই একটুও যদি নিজের বাদশাহী প্রাধান্য দেখাতেন তাহলে আমি এই বিচারকে বৃদ্ধা মহিলার হাওয়ালা করতাম না, বরং আমি নিজেই আপনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতাম। কুতুবুদ্দিন আইবক নিজের কোমর থেকে ছুরি বের করে কাজীকে বললেন, যদি আপনি আমার সাথে অপরাধের মতো আচরণ না করতেন, আমার বাদশাহী প্রাধান্য দিতেন, তাহলে আমি আপনাকে এই ছুরি দিয়েই মৃত্যুর পথে ঢেলে দিতাম। এটাই হলো আসল হুকুমত বা বিচার, এটাই হলো আসল ইসলাম।